হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। ঘর সাজানোটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এদিকে কিন্তু আমি এখন কেকটাও বার করে নিচ্ছি, কারণ 12টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি। কার বার্থডে? দাঁড়াও তোমাদেরকে সবটাই বলবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করো না, কেমন? চলো কেকটা এবার খুলি, কেকটা তোমাদের দেখাই, তাহলে তোমরা পুরোটা বুঝে যাবে। এই যে কেক, আর এখানে দেখো লেখাই আছে বাবা। তা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আজকে হচ্ছে বাবার বার্থডে। তো সেই জন্য রাতের বেলা 12টার সময় কেক কাটিং হবে। তো সেই জন্য ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, আর এই কেকটাও কিন্তু এখন আমি রেখে দিলাম। এইবার দেখো কেমন লাগছে। এবার কিন্তু বাবাকে নিয়ে চলে আসবো, দাঁড়াও কেকটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি। এবারে দেখো এবার কেমন লাগছে, স্পার্কেলটাও রেখে দিয়েছি। এবার বাবা আসবে, তারপরে কেক কাটিং হবে। আর আমরা মাত্র ঘরে কয়েকজন রয়েছি, আমি, আমার হাজব্যান্ড, বাবা আর আমার ভাই আর ভুতু তুতু, মাত্র এই কজনে রয়েছি ঘরে। এদিকে বাবাকে রেডি হতে বলেছি, বাবা কিন্তু রেডি হয়ে নিয়েছে। ওই যে ভাইও এসে গেছে তাড়াতাড়ি 12টার মধ্যে। বাবার বার্থডে আমরা কিন্তু ইংরাজি মাস অনুসারে করি না, আমরা করি বাংলা মাস অনুসারে। তো বাবার বাংলা মাসে ভাদ্র মাসের 1 তারিখ, মানে পয়লা ভাদ্রতে বাবার জন্মদিন। তো সেই দিনই আমরা কিন্তু বাবার বার্থডেটা করি। ইংরাজি মাস কিন্তু হেরফের হয়ে যায় তারিখ। তো আর এখানে দেখো ভুতু তুতুও বসে রয়েছে, ভুতু এখানে বসে রয়েছে, তুতু একদম ভুতুর সামনেই বসে রয়েছে। দেখো দুজন পুরো মুখোমুখি বসে রয়েছে। এবার কিন্তু 12টা বাজতে আর মাত্র 3 মিনিট মতন বাকি রয়েছে। আর বাবাকে বললাম হাতে ঘড়িটা পরে নাও, বাবা হাতে ঘড়িটাও পরে নিচ্ছে। এবার কয়েকটা বাবার ছবি তুলে নেব। আর টিভিতে কিন্তু আমি বার্থডে সংও চালিয়ে দিয়েছি। এবার কিন্তু 12টা বেজে গেছে, কেক কাটিং হবে। এদিকে ভাই কিন্তু স্পার্কেলটা ধরাচ্ছে। দেখো স্পার্কেলটা না একবারে ধরতে চায় না, একটু একটু করে আস্তে আস্তে ধরে আর কি। প্রথমবারে ধরলো না, এবার দ্বিতীয়বার কিন্তু ট্রাই চলছে স্পার্কেলটা ধরানোর। এবার দেখা যাক ধরে যায় কি না। আসলে স্পার্কেলটা ধরতে না একটু সময় লাগে। তো যাই হোক এবার কিন্তু স্পার্কেলটা ধরে গেল। এবার কিন্তু বাবা কেক কাটিং করছে দেখো। আর যেহেতু টিভিতে গান চলছিল বার্থডে সং, তোমাদের তো বললামই বার্থডে সং চালিয়েছি, ওই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে দেখো বাবা কেক কাটিং হয়ে গেল। এবার কেক কাটিং হয়ে যাওয়ার পর ফার্স্টে বরকেই ডাকলো। এবার বর দেখো গেল সামনে, এবার বরকে দেখো খাইয়ে দেবে কেক। এবার বাবাকেও দেখো বর আগে খাইয়ে দিল কেক। এবার তারপরে বাবা বরকে খাইয়ে দিল কেক। তারপরে কিন্তু এখানে আমাকে ডাকছিল, তারপরে আমি বাবাকে কেক খাইয়ে দিয়েছিলাম, তারপরে বাবা ভাইকে কেক খাইয়ে দিয়েছিল, আবার তারপরে আমাকেও কেক খাইয়ে দিল। যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি। তারপরে কেক কাটিংয়ের পর কয়েকটা ফটো তুলে নিলাম বাবার, সেই ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো তারপরের দিন কিন্তু আমি সকালবেলা বাবাকে 5 রকম মিষ্টি আর এই জল দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দুপুরের লাঞ্চের কি মেনু করেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এদিকে বাবা 5 রকম মিষ্টি খাচ্ছে এখন। আমি কিছুদিন হলো লাইভে আসতে পারছি না, তোমরা আমাকে জানি প্রচুর পরিমাণে মিস করছো, আর আমিও তোমাদের প্রচুর মিস করছি। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি কিছুদিন এখন লাইভে আসতে পারছি না। আমার শরীরটা পুরো সুস্থ হয়ে যাক, আমি আবারও লাইভে আসবো, কেমন? তোমাদের সাথে আবারও গল্প করব। আর আমি পোস্টে তোমাদের জানিয়ে দেবো যে আমি কবে লাইভে আসবো। তোমরা আমার চ্যানেলে একটু নজর রেখো, কেমন? এখন কিন্তু বাবাকে বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর দুপুরে আজকে মেনু করেছিলাম ভাত, 5 রকম ভাজা, মাংস, পায়েস, স্যালাড। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। টাটা।